সুপ্রভাত বন্ধুরা। আর আশা করি সবাই অনেক ভালো আছেন। সকালবেলাটা আমাদের যেভাবে শুরু হয়, রাহি তো ঘুম থেকে অনেক আগেই উঠে পড়ে। তারপরে ওকে নিয়ে রাহির পাপা ঘুরতে থাকে। তো ঘুরতে ঘুরতে রাহির পাপার ব্রাশ করা হয়ে যায়, আর সাথে ততক্ষণে আমি ওই থালা বাসনগুলো বের করা, মুরগি গুলোকে একটু খেতে দেওয়া, ঘর বারান্দা ঝাড় দেওয়া, এগুলো সমস্ত সেরে নিই। আর তারপরে আমি এই যে সোনাকে একটু ঘোরাতে ঘোরাতে ব্রাশ করে নিই। আর ওদিকে রাহির পাপার যদি টিউশন থাকে তাহলে ও ফ্রেশ হয়ে চলে যায়, আর না হলে হয়তো ওই আমার যে বাচ্চাটা আসে তার কাছে বসে। তো ওকে একটু এরকমভাবে ঘোরালে ও বেশ খুশি হয়, আর ওর একটু ভালোও লাগে আর কি সকালবেলাটা। ভাবলাম হাঁড়িটা তো এখন মাজা হয়নি, তো কড়াটা মাজা আছে যখন একটু ডাল বসিয়ে দিই। আম ডাল করবো আর একটা কিছু ভাজা ভাজা করে ফেলবো। এখন সময় হচ্ছে 9:15। বাচ্চাটাকে এখনও ছুটি দিইনি। রাহির পাপার আজকে টিউশন নেই, তো ওই জন্য ও বাড়িতেই আছে, বাচ্চাটার কাছেই আছে, আর আমার বাচ্চাটা ধরে আছে। তো যাই হোক, ডালটা একটু ঠেলে দিয়েই এখন চলে যাব। ওই কিছু থালা বাসন আছে, তারপরে হাঁড়ি আছে, সেটা মেজে একেবারে মানে চাল টালগুলো ধুয়ে আনিয়ে ততক্ষণে ডালটা হয়ে যাক। একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে তুমি দুটো উনান করো, তাহলে তোমার বেশ ভালো হবে। তো দেখি দুটো উনান পাশে যদি করতে পারি কি কেননা ওটাও করতে আবার বেশ অনেকটা সময়। তো যেটা আছে এটাই আর কি চালাচ্ছি। তো এখনও জল আসেনি, 9টা সাড়ে 9টা বেজে গেল, কিন্তু এখনও জল আসেনি। আর রাহির পাপার কি পেট ব্যথা করছে, ওই জন্য শুয়ে পড়ে আছে। কি হচ্ছে কে জানে, ওর কি গ্যাস হয়েছে নাকি কে জানে। কি করছো তুমি? কি করছো? সংসারের কাজ তো সবারই একই, কিন্তু তবুও তার মধ্যেখানে একটু চিন্তা করতেই হয় যে কোনটার পর কোনটা করব, তাহলে খুব তাড়াতাড়ি হবে। তো ওই কারণে আর কি তাড়াতাড়ি করে এগুলো মাজার থেকে ভাবলাম যে ওদিকে ডালটা বসিয়ে দিই, ডালটা সেদ্ধ হতে থাক, তার মধ্যে আমি এগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে চাল ধুয়ে আনতে পারবো। আর কালি হাঁড়ি মানে বুঝতেই পারছেন, একটুখানি দেরি তো হবেই মাজতে, ততক্ষণে আমার ডালটাও সেদ্ধ হয়ে যাবে। এদিকে টাইমের জল একটু অল্প তোলা আছে, তো ওই জন্য মেজে ঘষে আমি আবার পুকুরে নিয়ে গেলাম ওগুলো। তো ওগুলোকে ধুয়ে নিয়ে আবার এই যে কলের জলে আরেকবার করে ধুলাম। আজকে হাঁড়ির তলায় কালি তুলিনি, সময় পেলে তুলবো আর কি। ওই 1-2 দিন ওরকম করি আর কি, হাঁড়ির তলায় কালি তুলি না, তারপরে আবার একটু সময় পেলে তখন মেজে ঘষে পরিষ্কার করে নিই। দেখুন তার মধ্যেখানে আমি এই যে সবজি কেটে নিয়ে চলে এসেছি, কুমড়ো আর আলু কেটেছি, আর সাথে হচ্ছে ওই যে ডালটা তো সেদ্ধ হয়েই গেল, আর ওইদিকে ওই যে আম কেটেছি। তো প্রথমে ভাবছিলাম যে আম ডাল করব, তারপরে মনে হলো যে না, টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে, টমেটো দিয়ে ডাল করি, আর সাথে আমগুলো দিয়ে কুমড়ো তরকারি রান্না করি। আর মানে মাছ টাছ তো নেই, তো ওই জন্য ভাবছি তাহলে হচ্ছে এটাই করি, ভালো হবে। আর কুমড়োটা একটু টক টক লাগলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, ওদিকে একটু 5 ফোড়ন দিয়ে আর একটু ওই যে টমেটো কেটে ভালো করে একটু ভেজে টেজে আর এখন ডালটা তুলে দিলাম। ওটা একটু ভালো করে ফুটে আসুক। আর এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো কেটে নিই। পেঁয়াজ খেয়ে খেয়ে না এমন একটা অভ্যাস হয়ে গেছে তরকারিতে, নিরামিষি হলেও যেন আমি পেঁয়াজ দিয়ে দিই তরকারিতে। তো যাই হোক, কালকে একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে তোমার ওই আম কুড়ানো দেখে না আমার ভীষণ ভালো লাগছিলো, ছোটোবেলার কথা মনে পড়ছিল। তারপরে মানে একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে মানে তোমাদের ওই আমগুলো দাও না, একটু মানে ডাল বানিয়ে খাই। তো ভীষণই ভালো লাগে আপনাদের এই কমেন্টগুলো, সত্যি ভীষণ ভালো লাগে। বিশেষ করে রাহি সম্পর্কে যে কমেন্টগুলো করেন, আমার পড়তে পড়তেই হাসি পেয়ে যায়, ভীষণ ভালো লাগে। রাহি যখন বড় হবে তখন এই ভিডিওগুলো যখন দেখবে, কমেন্টগুলো যখন দেখবে, ওর সত্যিই ভীষণ ভালো লাগবে। আর ওর এই দুষ্টুমিগুলো তুলে রাখছি যাতে ও একটু বড় হলে দেখতে পারে। ওদিকটায় আবার জ্বালানি আনতে চলে গেলাম, কিছুটা জ্বালানি নিয়ে চলে এলাম। আর এই দিকে আমার রান্নাঘর ছিল না, পুরানো রান্নাঘর, সেই দিকটায় কিছু জ্বালানি গুছিয়ে রেখেছিলাম, কিন্তু সেইগুলো আর এই পাশটায় আনা হচ্ছে না, সেভাবেই আছে ওদিকে। রাহির বাবাকে বারবার বলি ওই দিকটায় বেরোতে হয়, আর ওইভাবে ঝাঁপ করা আছে সমস্ত কিছু। এখন গরমের সময় পোকামাকড়ের খুব উৎপাত হয়, তো ওই জন্য আমি বারবার বলছি, কিন্তু মানে ও একদমই মানে গুরুত্ব দিচ্ছে না। দেখা যাক কবে মানে ইয়ে করে। তো ভাতটা একটুখানি নরম হতে দেরি ছিল, তো ওই জন্য আমি একটু নামিয়ে রেখেছিলাম, তাড়াহুড়ো করে আবার এদিকে রান্না করছি। ভাবলাম যে ভাতটা একটুখানি বসিয়ে রাখলে নরম হয়ে যাবে। তো এখন উপর করে দিলাম, আর এই যে লবণ হলুদ দিয়ে একটু আমটা ভেজে রাখবো, পরে দেব। এখন যদি সবজির সাথে দিয়ে দিই তাহলে সেদ্ধ হবে না আর কি, তো ওই জন্য আমি পরেই দেবো, এখন তুলে রাখছি। তবে টমেটো ডালের থেকে আম ডাল বেশি খেতে ভালো লাগে। আমার বরের আবার একটু টক টক তরকারি খুব ফেভারিট।
তো আজকেও মোটামুটি নিরামিষ হলেও মানে মোটামুটি ও বলবে যে না আজকে ভালো লেগেছে তরকারি, এরকম একটা ব্যাপার আর কি। তো আমগুলো একটু ছোট অবস্থায় পড়ে যাচ্ছে, কেন জানি না, হয়তো বৃষ্টি হচ্ছে না বা কোনো একটা সমস্যা হচ্ছে তার জন্য হয়তো পড়ে যাচ্ছে। লবণ হলুদ দিয়ে ভালো করে মানে কষে নিয়ে সবজি এখন এই যে ঢেকে রেখেছিলাম, আর অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এখন একটু জিরা গুঁড়ো দেবো, দিয়ে ব্যাস, আর কোনো মানে মশলা আপাতত দিচ্ছি না। উনানের জালটা খুব কড়া হয় তো ওই জন্য খুব তাড়াতাড়ি হচ্ছে রান্নাটা হয়ে যায়, এটাই ভালো। ঘুম হয়ে গেল, ঘুম হয়ে গেল, হ্যাঁ? তাড়াহুড়ো করে গুছিয়ে এনে বাইরের থেকে সমস্ত কিছু গুছিয়ে এনে আর কুমড়ো তরকারিটা হয়ে গেল। তো ভাবলাম তাহলে আমি একটু খেয়ে নিই তাড়াতাড়ি করে, না হলে আবার সোনা উঠে পড়বে। খেতে বসেছি, দুগাল নিয়েছি আর মেয়ে উঠে পড়েছে। তারপরে আবার ওকে কোলে নিয়ে নিয়ে খেলাম একটু, নিয়ে ওকে একটু জল খাওয়ালাম একটু, আর এখন ওকে আবার একটুখানি খাওয়াবো। একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে ওকে ব্রেস্টফিড করে। হ্যাঁ, ও ব্রেস্টফিড করে, তাছাড়া এমনি বাইরের খাবারও খায় আর কি। তো যাই হোক, এখন এই যে সোনা একটু খেলছে, আর ভীষণ গরম বাইরে না, এখন এত গরম পড়েছে আজকে যে কি বলবো। সোনা চান হয়ে গেছে, তাই তো সোনা? চান হয়ে গেল, খাওয়া হয়ে গেল, আর এখন এই যে আবার একটু নিয়ে শোয়ালাম আর ফ্যানটা ছেড়ে দিয়ে, দেখি কতক্ষণে ঘুমোয়। তাই তো সোনা? না সোনা খাওয়া হয়ে গেছে? তোমার খাওয়া হয়নি? নাই, দেখো দেখো, কেউ খেতে দেয়নি, কেউ খেতে দেয়নি। নাই দেখো, ওটা তোলা যায় না, কেউ খেতে দেয়নি, কেউ খেতে দেয়নি, দেয়নি দেয়নি কেউ খেতে। না, এই দেখ দেখ, এই দেখ, এই এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, কেউ খেতে দেয়নি, কেউ খেতে দেয়নি তোমাকে, এক্ষুনি খেয়েছো। আমার মেয়ের একটা অভ্যাস আছে, যেটা হচ্ছে সে আমার দিকে ফিরে কখনো ঘুমায় না। ঘুমোতে গেলে ওরকম একদম আমার থেকে বিপরীত দিকে ঘুরে যায়, গিয়ে তারপরে মানে পা একদম বালিশের উপরে তুলে দিয়ে ঘুমায়। কিন্তু হয় না এরকম যে বাচ্চারা কী হয় কোলের কাছে এসে মায়েদের মানে কাছে এসে ঘুমায়, ও কিন্তু ওরকম করে না। হ্যাঁ, ও কিন্তু ওই উল্টে যায়, গিয়ে হচ্ছে ঘুরে ঘুমায়। কি হচ্ছে, কি হচ্ছে ওটা, কি হচ্ছে? হ্যাঁ, ও সে পড়ে, সে পড়ে, সে কান্না পেয়ে যায়। কি হয়েছে? মিছিমিছি কান্না। ও সময় এখন 3:20, আর রাহির পাপা এসেছে এখান থেকে প্রায় 10 মিনিট আগে। তো এসে এখন আছে শুয়ে, ভাবলাম যে এখন ভাত খাই। তো ভাত খাবো, চলে এসেছি। আর ওই যে রাহি এখন ছটপট করছে ওর বাবার কাছে, ও বাইরে আসবে আমার সঙ্গে। তো আমি আগে ভাতের বেড়ে নিই, সব কিছু রেডি করে নিই, শোনার জন্য খাবার রেডি করে নিয়ে তারপরে ওদেরকে ডাকবো। মুরগিগুলোকে এক্ষুনি ছুটি দিলাম, মুরগিগুলোকে এক্ষুনি ছেড়ে দিলাম, ওদের 2 দিন ধরে ছাড়া হয়নি, তো ওই জন্য ছেড়ে দিলাম। আর প্রচণ্ড গরম বাইরে না, তোমাকে কেউ খেতে দেয়নি, দেয়নি, দেয়নি। ও বাবা, কেউ খেতে দেয়নি, তুমি খাওনি, খাওনি? কে এটা, কে কে দুতুরি? কি হলো? ঘুম পাচ্ছে, কান্না পাচ্ছে, খিদে পাচ্ছে, বদমাইশি পাচ্ছে, কি পাচ্ছে? তখন থেকে পা থেকে টেনে এই নপুরগুলোকে খুলে খুলে আর টেনে লম্বা করে খুলছে। এই দাঁত দেখা গেছে, দাঁত দেখা গেছে, সব দাঁত দেখা গেছে, এই সব দাঁত দেখা গেল, সব দাঁত দেখা গেল। কি বিকালে বেড়ি বেড়ি করতে কে গেল? কে বেড়ি বেড়ি করতে গেছিল? কে কে? ও ভাল লাগে না। এই মুরগি, মুরগি আয় তো, আমার মেয়ের নাকে একটু ঠুকরে দে তো। এই মুরগি আয় তো, আমার মেয়ের নাকে একটু ঠুকরে দে তো। এই মুরগি আয় 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 আয়, আমার মেয়ের নাকে একটু ঠুকরে দে। এই মুরগি আয় তো, তোদের বাসায় আমার মেয়েকে নিয়ে যেত। এই মুরগি, মুরগি আয়, তোরে দল বেঁধে আয়, ফুট ফুট করে আমার মেয়ের নাকে পটি করে দিবি, আয়।
আয় মুরগি, আয় আয় আয়, আয় মুরগি, আয় তাড়াতাড়ি আয়। আয় মুরগি, তোরা দল বেঁধে চলে আয় তো। আয় মুরগি, আয় 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 আয়। আয় মুরগি, আয় তো, ডিম পারবি, আমার মেয়ে খাবে। খাবি মুরগির ডিম খাবি? ডাকো মুরগিকে, ডাকো, আয় 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 আয়। হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো, হাত উঁচু করো, হাত উঁচু করো। হরে কৃষ্ণ বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ বলো বলো বলো। তোমার মাথা কই? মাথা মাথা কই? কই মাথা? এই তো। হাত কই? হাত তুলো, হাত তুলো। হাত কই? হাত তুলো। এই তো। তো দাঁত কই? ই ই। কি হলো? আয় মুরগি, মুরগি আয় তো। রাহির পাপা এখন গেছে টিউশনে। এখন টিউশনে গেছে, বিকালে টিউশন ছিল না, এখন টিউশন। এই বাড়ি আসবে 9:30টায়। পাপার সঙ্গে দেখা হবে না, হবে না, হবে না। তুমি দুপুরে খাওনি? খাওনি 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 দুপুরে তুমি খাওনি খাওনি খাওনি। এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ,